আমরা এখন কিছু শব্দ গঠনের সময় অ্যাডজেক্টিভের ব্যবহার দেখব, যেগুলো আমাদের প্রায়শই ব্যবহার করতে হয়। তো বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে শব্দগুলো কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা এখন দেখব। তো আমরা যদি বলি এখন লিটল, এ লিটল, দি লিটল, তিনটাই লিটল দিয়ে শুরু, একটার সাথে কোনো কিছু নয়, আরেকটার সাথে সামনে এ আছে, আরেকটা দি লিটল। তো আমরা বিভিন্ন সময় যখন শব্দ গ্রহণ করবো তখন কী বলবো, কীভাবে লিখবো, লিটল লিখবো না এ লিটল লিখবো না দি লিটল লিখবো। তো লিটল মানে হচ্ছে কিঞ্চিত, পরিমাণবাচক অ্যাডজেক্টিভ, এটা একেবারে কিঞ্চিত মানে বা অধিক নয় বলতে পারো, এবং না নাই বললেই চলে এরকম অর্থে বা না বোধক অর্থে ধারণা দিয়ে থাকে লিটল। তো লিটল দিয়ে যেমন আমরা লিখতে পারি হি গেভ মি এ লিটল মিল্ক, হি গেভ মি লিটল মিল্ক, খুবই সামান্য একটু দুধ দিয়েছে সে আমাকে। বা দেয়ার ইজ লিটল মানি ইন দ্য পার্স, মানে নাই বললেই চলে এরকম। আমরা লিখতে পারি দেয়ার ইজ লিটল মানি ইন দ্য পকেট, দিই পকেট মানে পকেটে আমার টাকা নাই বললেই চলে। সো লিটল এর সাথে কোনো কিছু না থাকলে এটা মানে একেবারে কিঞ্চিত, খুব অল্প, মানে নাই বললেই চলে এরকম অর্থে শুধু লিটল ব্যবহার করা হয়। এ লিটল, এ লিটলটা হচ্ছে একেবারে অল্প না আবার বেশিও না, কিন্তু হ্যাবোধক শব্দে ব্যবহার করা হয়, যদিও অধিক নয় তবু হ্যাঁ ধারণা দেয় আমাদেরকে। যেমন গিভ মি এ লিটল মিল্ক, কিছু পরিমাণ দুধ দাও। এখানে বললাম হি গেভ মি লিটল মিল্ক, হে গেভ মি লিটল মিল্ক, তার মানে সে কিঞ্চিত পরিমাণ দুধ দিছে। আর যদি বলতেছে সে কিঞ্চিত পরিমাণ দুধ, কিছু পরিমাণ দুধ দিয়েছিল, তাহলে আমাদের লিখতে হবে হে গেভ মি এ লিটল মিল্ক, LITT, এ লিটল মিল্ক। তো এখানে এ লিটল মানে হচ্ছে সামান্য পরিমাণ। এখন যদি বলি দি লিটল, তার মানে হচ্ছে এ অর্থ সব কিছু, যদিও পরিমাণে অল্প, সব কিছু। হি গেভ মি দ্য লিটল মিল্ক হি হ্যাড, তার মানে পরিমাণে অল্প কিন্তু সবটুকু দিছে। তার মানে মনে করো যদি এরকম বলতেছে তার কাছে যা দুধ ছিল পরিমাণে অল্প হলেও সবটুকু সে দিয়ে দিয়েছে, দুধ ছিল সবটুকু দিয়ে দিয়েছে। হি তার মানে তার কাছে ছিলই অল্প, এই জন্যই তুমি অল্প পেয়েছ। হি গেভ মি দ্য লিটল মিল্ক হি হ্যাড, তার কাছে যে পরিমাণে ছিল তার পুরোটাই দিয়ে দিয়েছেন, তার অল্প পরিমাণ দুধটুকু আমাকে দিয়ে দিয়েছে, এরকম দিয়েছিল। তো আমরা লিটল, এ লিটল, দ্য লিটল, এ লিটল মানে হচ্ছে একেবারে কিঞ্চিত, এ লিটল হচ্ছে কিঞ্চিত যে বেশি কিন্তু বহুত না, আর দ্য লিটল লিখলে তাহলে অর্থ হয়ে যাবে যে তার কাছে ছিলই কম কিন্তু সবটুকুই দিয়ে দিয়েছে, এরকম কোনো সিনারিওতে দ্য লিটল ব্যবহার করতে হয়। তারপর আছে ফিউ, এ ফিউ, দ্য ফিউ। তো ফিউ হচ্ছে না বাচক, লিটলের মতোই ফিউটা না বাচক, মানে অল্প, কিঞ্চিত। ইহা সবসময় না ব্যবহার হবে। তো যেমন ধরি আমরা বলছি আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, FRIEND, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, প্রায় নাই বললেই চলে, একটা দুইটা বন্ধু হয়তো আছে, আমার খুব কম বন্ধু আছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। তো এই সময় এখন নাই বললেই চলে, যখন এরকম সিনারিওতে তোমাকে ফিউ ব্যবহার করতে হবে। আর যখন এ ফিউ হবে তখন কিছু, হাবোধক, দ্যাট মিন্স আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। যদি এ ফিউ ফ্রেন্ডস লেখে তার মানে হচ্ছে তার বন্ধু আছে, অত্যাধিক বন্ধু না, অনেক বন্ধু না, কিন্তু অল্প কিছু বন্ধু আছে। আর দ্য ফিউ হচ্ছে অধিক নয় কিন্তু সবগুলি। যেমন ধরো হি গেভ মি দ্য ফিউ বুকস হি হ্যাড, যদি আমরা বলি হি গেভ মি দ্য
few books he had, তার যা ছিল, যে অল্প পরিমাণ বইগুলো ছিল সবটুকুই তাকে দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে ফিউ মানে হচ্ছে খুবই কম, এ ফিউ মানে হচ্ছে খুব কমের চেয়ে আর একটু বেশি, আর দ্য ফিউ মানে হচ্ছে মানে যতটুকু ছিলই কম কিন্তু সবটুকু পেয়ে গেছি। তো এটাই তার মানে যার কাছে যা ছিল তার সবটুকুই দিছে কিন্তু পরিমাণে সেটা কম। তো এইভাবে ফিউ, এ ফিউ, দ্য ফিউ, শুধু এ দ্য একটা ফিউ এর সামনে বসার জন্য মিনিং পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নেক্সট আমরা দেখি এল্ডার, এলডেস্ট। এল্ডার, এলডেস্ট যখন বলা হয় একই পরিবার লোকদের মধ্যে তুলনা বোঝাইলে এল্ডার, এলডেস্ট বিশেষণ দুটি ব্যবহার করা হয়। তো আমরা যদি বলি, আমরা বলতে পারি রহিম ইজ মাই এল্ডার ব্রাদার। তো একই পরিবারের মধ্যে আমাদের এল্ডার ব্যবহার করা হয়। যেমন হক ইজ মাই এল্ডেস্ট সন, মানে সবচেয়ে বড়, হক ইজ মাই এল্ডেস্ট সান। তো একই পরিবারের মধ্যে হলে তখন এল্ডার বা এল্ডেস্ট ব্যবহার করা হয়। নেক্সট আমরা দেখি ওল্ডার, ওল্ডেস্ট। বিভিন্ন পরিবারের ব্যক্তি বা বস্তুর জন্য ওল্ডার, এল্ডেস্ট বিশেষণ দুটি ব্যবহার করা হয়। যদি আমরা লিখি এক্সাম্পল হিসেবে, স্বপন ইজ ওল্ডার দেন সাজু, এখানে তোমার দরকার নাই তারা একই ফ্যামিলিতে থাকতে হবে, তার অন্য ফ্যামিলির লোক হতে পারে। স্বপন ইজ ওল্ডার, এখানে এল্ডার হচ্ছে না, ওল্ডার দেন সাজু। স্বপন আর সাজু যদি একই জায়গায় থাকতো, তাহলে একই ফ্যামিলি থাকতো, তাহলে সেটাকে এল্ডার ব্যবহার করা যেত। তারপরে যদি বলি হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে সে সবচাইতে বয়স্ক ব্যক্তি। তো এখানে ওল্ডেস্ট এইভাবে ব্যবহার করা হয়, এইসব ক্ষেত্রে ওল্ডেস্ট ব্যবহার হয়। নেক্সট দেখি ফার্দার, ফার্দার, দুইটাই ফার্দার, একটা FARTHER দিয়ে আর একটা FURTHER দিয়ে লেখা, ফার্দার। তো ফার্দার অর্থ অধিক দূরত্ব, এখানে হচ্ছে অধিক দূরত্ব এই ফার্দার। আর চিটাগাং ইজ ফার্দার ফ্রম ঢাকা দেন কুমিল্লা, আমরা যদি লিখতে পারি চিটাগং is further from Dhaka than Kumilla, কুমিল্লা। তো এখানে ফার্দার মানে হচ্ছে দূরত্ব, অধিক দূরত্বকে বোঝায় ফার্দার। আর এই ফার্দার অর্থ হচ্ছে অতিরিক্ত, এখানে হচ্ছে অধিক দূরত্ব বুঝাইতে ফার্দার, আর এই ফার্দার হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত, অতিরিক্ত। তো এই ফার্দার হচ্ছে অতিরিক্ত, তার মানে হি ওয়ান্টেড, আমরা লিখতে পারি হি ওয়ান্টেড ফার্দার হেল্প। এইখানে FURTHER, সে আরো অ্যাডিশনাল চায়, আর FRTHER ফার্দার মানে হচ্ছে অধিক দূরত্ব। তো এইভাবে ফার্দার আর ফার্দারের ব্যবহার আমরা দেখাতে পারি। আবার দেখি মাচ, ম্যানি, ম্যানি এ গ্রেট ম্যানি। এই ওয়ার্ডগুলো একই রকম মনে হলেও
কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে। যেমন মাছ, মাছ দ্বারা পরিমাণ বোঝায় এবং ইহা সাধারণত এক বচনে ব্যবহৃত হয়। মাছ মানে এক বচনের জন্য পরিমাণটাকে মাছ দ্বারা ব্যবহার করা হয়। যেমন আমরা যখন বাক্য গঠন করব মাছটাকে যেভাবে ইউজ করব সেটা হচ্ছে আই হ্যাভ মাচ মানি, আই হ্যাভ মাচ মানি, আমার অনেক টাকা আছে। তারপর বলতে দ্য পট কন্টেইন মাচ মিল্ক, যেমন এই পটটা অনেক দুধ ধারণ করতে পারে, কন্টেইনস মাচ মিল্ক। তো নেক্সট যদি আমরা মানি, ম্যানি হচ্ছে যেখানে আমরা কাউন্ট করতে পারি। ম্যানি দ্বারা সংখ্যা বোঝায় এবং বহু বচনে ব্যবহৃত। ম্যানি দ্বারা সংখ্যাকে বোঝায়। দেয়ার আর ম্যানি বয়েজ ইন আওয়ার ক্লাস, আমরা লিখতে পারি দেয়ার আর many boys in our class। তারপর হচ্ছে many men, প্লুরাল নাম্বার, ম্যানের প্লুরাল নাম্বার went there, many men went there। কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, অনেক সংখ্যাবাচক কোনো কিছুর ক্ষেত্রে many ব্যবহার করা হয়। আমি বলতে পারবো না ম্যানি মানি, আমরা বলি মাছ মানি, মানে মানিটা অনেক মানি আছে কিন্তু কত আছে এটা গোনার দরকার নেই। ম্যানি মানি হচ্ছে অনেকগুলো মানি, সেটা হচ্ছে একই ধরনের অনেকগুলো জিনিস থাকতে পারে, সেই ক্ষেত্রে ম্যানি হয়। যেখানে অনেক মাছ আমরা মানির ক্ষেত্রে ইউজ করি কারণ এদের ডিনোমিনেশন অনেক ধরনের নোট থাকে, 1 টাকা 2 টাকা 5 টাকা, যার জন্য ওইভাবে গুণার একক নাই। 1 লাখ যদি বলে আই হ্যাভ 1 লাখ মানিকে যদি মাছ মানি বলি তাহলে 1 লাখ 1 টাকার কয়েন না, ওটা হচ্ছে বিভিন্ন টাকার কয়েন নোটে হতে পারে। এই জন্য গুণা আমরা ধরতেছি না, এই জন্য মাছ লিখি, আর যেখানে গুনতে পারবো সেখানে আমরা ম্যানি লিখবো। দেন ম্যানি এ, ম্যানি এ দ্বারা সংখ্যা বোঝায় কিন্তু ইহা এক বচনে ব্যবহৃত হয়। যেমন ম্যানি আমরা বহু বচনে ব্যবহার করলাম, কিন্তু ম্যানি এ যখন ব্যবহার করবো তার এক বচনে ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি আই হ্যাভ ম্যানি এ বুক, I have many a book। আমরা একটা বইয়ের অনেকগুলো সংস্করণ আছে, অনেকগুলো বই আছে, একই বইয়ের অনেকগুলো আছে, এক বচনের আগে দেওয়া আছে। এ গ্রেট ম্যানি বয়েজ, এরপর আমরা যদি আসি এ গ্রেট ম্যানিতে, তো এ গ্রেট ম্যানি ব্যবহার করা হয় দ্বারা সংখ্যা বোঝায় কিন্তু ইহা বহু বচনে ব্যবহার হয়। এটা আবার বহু বচনে এ গ্রেট ম্যানি মানে অনেক সংখ্যা কিন্তু বহু বচনে ব্যবহার হয়। যেমন আমরা লিখতে পারি এ গ্রেট ম্যানি, এ গ্রেট ম্যানি মানে অনেক সংখ্যক, যখন বলি অনেক সংখ্যক। এ গ্রেট ম্যানি বয়েজ, লিখতে পারি বয়েজ were present in the meeting, present in the meeting। তো এই গ্রেট ম্যানি আমরা যখন অনেক সংখ্যক জিনিসগুলোকে বোঝাবো তখন আমরা এই গ্রেট ম্যানি ব্যবহার করব। তো নেক্সট আমাদের আছে while, the whole of all। হোল এবং অল, এটা while হবে না, এটা হবে হোল। এটা হবে হোল, WHOL, হোল, দ্য হোল অফ এবং অল। দ্য হোল অ্যান্ড অল কমন নাউনের পূর্বে হোল ও অল ব্যবহার হয়, যেমন অলের পরে প্রায় প্লুরাল নাম্বার বসে, যেমন আই এট খেয়েছিলাম, দ্য হোল গুয়াভাস, মানে আমরা পুরো পেয়ারাটা খেয়ে ফেলেছিলাম, আই এট দ্য হোল গুয়াভাস। তো এইসব ক্ষেত্রে হোল ব্যবহার হবে। তো সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারবো না আই এট দ্য অল গুয়াভাস, তার মানে হচ্ছে অনেকগুলো গুয়াভাস ছিল সবগুলো খেয়ে ফেলছি। আমি যখন একটাকেই আমরা সম্পূর্ণ বলছি তখন হোল গুয়াভাস বলবো।
তো গিভ হিম অল দ্য বিস্কিটস, তো আমরা যদি বলি গিভ হিম অল দ্য বিস্কিটস, তাকে সবগুলো বিস্কিট দিয়ে দাও। আর যখন আমরা দ্য হোল অফ বলবো, তো প্রপার নাউনের পূর্বে দ্য হোল অফ ব্যবহার হয়, কখনো হোল ব্যবহৃত হয় না। প্রপার নাউন মানে দেশ, যেমন যদি আমরা বলি যখন বাংলাদেশ কোনো একজনের মৃত্যুতে পুরো বাংলাদেশ কেঁদেছিল, তাহলে আমাদের দ্য হোল অফ বাংলাদেশ লিখতে হবে, দ্য হোল অফ বাংলাদেশ, দ্য হোল অফ বাংলাদেশ মার্ন ফর হিজ ডেথ, তার মৃত্যুতে কেঁদেছিল। MOURNED মার্ন ফর হিজ ডেথ, ডেথ, দ্য হোল অফ বাংলাদেশ। তো এই ক্ষেত্রে হোল অফটা ব্যবহার হবে। তারপর আদার্স, দ্য আদার, তো এটার ক্ষেত্রে আমাদের আদার হচ্ছে প্লুরাল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। আদারটাকে আমরা প্লুরাল নাউনের পূর্বে ব্যবহার করব। যেমন আমরা বলি যেমন I shall go to Dhaka and other places, প্লেসেস মানে আর অন্য জায়গায় যেতে হবে, তখন আমরা আদার ব্যবহার করব অন্যান্য ব্যবহার করার জন্য। আর আদার্স হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে। আদার্স, যখন আদার্স বলবো অন্যান্য হবে না, তখন ব্যক্তির পরিবর্তে বসবে। যেমন আই ক্যান হি হেল্প আদার্স, সে অন্যদের সাহায্য করে। তারপর হচ্ছে দ্য আদার, দ্য আদার সিঙ্গুলার প্লুরাল উভয় নাম্বারের পূর্বে ব্যবহৃত হয়। দ্য আদার বয় ওয়েন দেয়ার, অন্য বালকরাও এখানে গেছে। দ্য আদার বয়, অন্য এক বালক এখানে ওয়েন্ট দেয়ার। এইভাবে আমরা আদার্স এবং দ্য আদার্সের ব্যবহার করে থাকতে পারি। তো এই ছিল আমাদের বিভিন্ন বহুল প্রচলিত অ্যাডজেক্টিভের ব্যবহার। সো থ্যাংক ইউ ভেরি মাচ।